নদীগর্ভে হারিয়ে গেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামসাপুর গ্রামের প্রায় ৪ একর জায়গা। এখন নিয়মিতই এই গ্রামটির কোনো না কোনো অংশ কুশিয়ারা নদীতে ভেঙে পড়ছে। নদী ভাঙনের ঝুঁকিতে আছে ২০০ পরিবার। বিস্তারিত তারেক আহমেদের প্রতিবেদনে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রেতুই ফকির সন্ধেবেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই পংক্তিমালা যেন সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামসাপুর গ্রামে। কুশিয়ারা নদীর তীর ঘেঁষা এই গ্রামটি একসময় আয়তনে অনেক বড় ছিল, কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস। নদীর ভয়াল ভাঙনে হামসাপুর গ্রামের প্রায় ৪ একর জায়গা আজ নদীগর্ভে হারিয়ে গেছে। এখন নিয়মিতই এই গ্রামটির কোনো না কোনো অংশ কুশিয়ারা নদীতে ভেঙে পড়ছে। আজ থেকে আমার বয়স ৭০ বছর আগে আমরা যে জায়গায় দেখছি, এই জায়গাতে আজ পর্যন্ত নদী ওই গাঙ্গর হফারে গেছে কি। আমরা শুধুমাত্র একটার পর একটা বাড়ি বানাই আমার নদী বাঙ্গনের নের। আমরা বাড়ির নদী বাঙ্গনে আমার বাবার রশিদি মাস্টার চেয়ারম্যান আসলা। আমরা ফুরান বাড়নে আধা মাইল গাং ভাঙ্গিয়া। সাবেক চেয়ারম্যান মৃত রইসুদ্দিন মাস্টারের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে তাদের বসতভিটা থেকে খানিকটা দূরে এসে লাগছে নদীর ঢেউ। শুধু তাদের বাড়িই নয়, এমন চিত্র আশপাশের প্রায় ২০০ পরিবারের। এই পরিবারগুলো এখন রয়েছে নদী ভাঙনের ঝুঁকিতে। আজ ১০ বছর ধরে ভাঙতে একেবারে আমরা আর অসহায় করে দিছে। আমরা এখন এই গাঁর ২০০-৩০০ ঘর মানুষ, আমরা থাকার কোনো জায়গা নাই। এবার নদী আছিল আগে, আর এই সারা গ্রাম আছিল। ৩-৪টা বাড়ি করে ভাঙ্গি আস্তা গাঁও ধ্বংস হয়ে গেছে কি। স্থানীয়রা জানান, এখানকার ২০০ পরিবারের প্রত্যেকেই ২ থেকে ৩ বার করে বসতবাড়ি পরিবর্তন করেছেন। আবার অনেক পরিবারই রয়েছে যারা নিজেদের বসতভিটা ৫ বার পরিবর্তন করেছেন শুধু নদী ভাঙনের কারণে। দাদা চেয়ারম্যান বর্তমানে তারাও অন্য বাড়ি আছিল আমার ঠারো মাঝে, খুব বড় বাড়ি। বাড়ির আগে দিয়ে আরো কাটিছিল, এরপরে আরো কাটিছিল, এরপরে সেই দুয়াটি ভাঙ্গিয়া নেওয়ার পরে ওয়াটিও নিচে। বর্তমানে হি গেলা সারিয়া ইয়া নদী ভাঙ্গানে ওনাইয়া নতুন বাড়ি লইছিলা। আমরা বাড়িঘর ভাঙ্গিয়া একেবারে নদীর হেফারে গেছে, এখন আমরা অসহায়, আমরা কোনো লোক নাই যাইবার। বাচ্চা কাচ্চা লিয়া অসহায় বুঝা বলিস বাড়ি তো একটা করে কয়টা নিয়ে আসছে ভাঙ্গিয়া। এখন আপনারা আমরা লাগি যা পালন করবার, আমরা তো কিছু আর নাই। দেখ, বালাগঞ্জের বাসিন্দা সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম আদনান জানান, ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখানে যে পরিস্থিতি, এটা হচ্ছে নদী ভাঙন একটি মহামারীর রূপে ধারণ করেছে। বালাগঞ্জের বিশেষ করে পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন মৌজায়, বিভিন্ন গ্রামের আজকে আমরা হামসাপুর গ্রামে এখানে উপস্থিত হয়েছি। এখানে দেখেন, ওনারা বলতেছেন যে ওনাদের গ্রামটা নদীর মাঝখানে ছিল। নদীর মাঝখান থেকে ভাঙতে আজকে তাদের বসত বাড়ি সহ গত 2 দিন আগেও 2টি বাড়ি এখানে ভেঙে চলে গেছে। তো আমরা যে জিনিসটি এখন করব, এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটি আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে করব, এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ যে জায়গায় আমাদের যাইতে হয় সেই জায়গায় আমরা যাব। যে জায়গা থেকে আমাদের এই কাজের সুফল নিয়ে আসতে হয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দরকার করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ দিতে চেষ্টা করবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাওবোর সিলেটের নির্বাহী প্রকৌশলী গোলাম বাড়ি জানান, হামসাপুর গ্রামে ৬৫০ মিটার দৈর্ঘ্যে একটা প্রস্তাবনা দেওয়া আছে, আগেই দেওয়া আছে। এটা আশা করি যে সামনে অর্থ বছরে অনুমোদন হবে। পুরাটা না হইলে কিছু হবে আর কি। একসাথে তো এতটা ৬৫০ মিটার নাও দিতে পারে, তবে একটা অংশ হবে। কুশিয়ারা নদীর এই ভাঙনের কবল থেকে রক্ষা পেতে চান ২০০ পরিবার সহ এলাকার সবাই।